নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব জোরদারভাবে পড়াশুনো করছেন, কারণ সামনে আমাদের পরীক্ষা চলে এসেছে। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আগের দিন যে পরীক্ষা আমি নিয়েছিলাম নেট সেট বাংলার ইউনিট 6 অর্থাৎ নাটকের ইউনিট থেকে, তার যে জমিদার দর্পণ নাটকটির পরীক্ষা নেওয়া হয়েছিল তার উত্তরগুলো আমি এখন বলবো। আচ্ছা, প্রথমে আমাদের প্রশ্নটি ছিল হচ্ছে নিম্নলিখিত মন্তব্যগুলি সাজিয়ে লেখো। এখানে মন্তব্যগুলো সাজিয়ে লেখো, পরপর পরপর প্রশ্ন আমাদেরকে সাজিয়ে লিখতে বলা হয়েছিল। আশা করি আপনারা উত্তর করেছেন এবং ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা আজকে আপনারা মিলিয়ে নিন। আচ্ছা, এর যে সঠিক উত্তর হবে আবু মোল্লা নবকার্তিক, এই কথাটা প্রথমেই থাকবে এ। তারপরে হচ্ছে হায় বিধি পাকা আম দ্বারকাকে খায়, অর্থাৎ হাওয়ান আলীর কাছে এই কথা আমরা বলতে শুনি। নেক্সট চলে আসছে হচ্ছে এর পরবর্তী কথা হচ্ছে আমি যে না বুঝি তা নয়, অর্থাৎ হাওয়ান আলী এই কথাটা বলছে। নেক্সট চলে আসছে হচ্ছে ডি, অর্থাৎ একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক। এবং শেষ হচ্ছে 5 আদমি যাও আবুকো পাকার লাও। এবার এটা আমরা কি করে বুঝবো, কোনটা শেষ বা কোনটা কি? একটু আমি ট্রিকগুলো বলি, তাহলে বোধহয় সুবিধা হবে। পরীক্ষা নেওয়াটাই তো শুধু উদ্দেশ্য নয়, এর সাথে সাথে আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন কিনা এবং কিভাবে আমাদের ট্রিকের মাধ্যমে উত্তর করে আসতে হবে সেটাও জানাটা প্রয়োজন। তাই একটু বলি। দেখুন, যারা আমরা নাটকটা খুব ভালো করে পড়েছি, প্রথমে আমরা দেখেছি যে হাওয়ান আলী আবু মোল্লার স্ত্রী অর্থাৎ নুরুন নেহারকে নিয়ে তাকে তার পছন্দ এবং সে তাকে চায়, তাকে পাওয়ার অনেক চেষ্টা করেছে ইত্যাদি কথাবার্তা আমরা বলতে শুনি। সেই সময় আমরা এই আবু মোল্লা নবকার্তিক, অর্থাৎ যখন জিজ্ঞেস করা হয় যে আবু মোল্লাও তো সেরকম তো কোনো পুরুষ নয় যে যার কাছে নুরুন নেহার থাকবে, তো সে ক্ষেত্রে কিন্তু আবু মোল্লা নবকার্তিক কথাটা আমরা পেয়েছিলাম, আপনাদের হয়তো মনে পড়বে যারা নাটকটা পড়েছেন। এবং হায় বিধি পাকা আম দ্বারকাকে খায়, পাকা আম বলতে এখানে নুরুন নেহারের কথা বোঝাচ্ছে, দ্বারকাকে খায় মানে দ্বারকাক বলতে আবু মোল্লাকে বোঝাচ্ছে। এবং হায় বিধি অর্থাৎ আল্লাহকে বা ভগবানকে বা বিধাতাকে মানে বলছে আর কি, এই কথাটা আমরা হাওয়ান আলীর মুখে শুনতে পাই। তার প্রথম দিকেই এই কথাগুলো হয়েছে, তাই তো? তারপরে কি হলো, আমি যে না বুঝি তা নয়, এটাও আমরা হাওয়ান আলীর মুখে ওই জায়গাতেই শুনি কথাটা বলতে। এরপরে হাওয়ান আলী মনে করে যে কি করা যায়, তখন সে কি মনে করে যে না, এবার আমরা একটা কাজ করতে পারি, আবু মোল্লাকে তুল ধরে নিয়ে আসতে পারি আর কি। তখন এটা হচ্ছে একটা ভান করে মোল্লাকে ধরে আনা যাক, ঠিক আছে। এরপরে দেখুন সি যেটা বলছে 5 আদমি যাও আবু কো পাকার লাও। তার এত কিছুর পরই এই ডিসিশন নেওয়া হলো যে এবার 5 জন লোককে পাঠানো হবে এবং আবুকে ধরে আনা হবে। তাহলে আমরা বুঝতেই পারছি, পুরোটা যদি ভালো করে আমরা পড়ি এবং নাটকের ঘটনাটা জানি, সিরিয়ালভাবে মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের যদি গল্পটা মনে থাকে, আমাদের যদি এটা মনে থাকে যে প্রথমে এই কাহিনী ঘটেছিল তারপরে এই কাহিনী ঘটেছিল, তাহলে দেখুন সহজেই কিন্তু আমরা বুঝতে পারি অপশান সি সবার লাস্টে হবে, তাই না? আপনারা নিজেরা একটু ভেবে দেখুন। তাহলে দেখুন, যখন অপশান সি সবার লাস্টে হবে তার চোখ বন্ধ করে উত্তর হয়ে যাবে গ। একটাই অপশানে রয়েছে, দেখুন অপশান সি। আমি এই জন্যই এভাবে অপশানগুলো দিয়েছি। আরেকটা ব্যাপার বলে দিই, যখন আমি প্রশ্নপত্র বানিয়েছি আমি ভীষণভাবে ফলো করেছি নেটে কিভাবে প্রশ্ন আসে এবং বেশিরভাগ দেখেছি সাজিয়ে লেখো যে প্রশ্নগুলো আসে দেখে আপাত অর্থে জটিল মনে হলেও এর অপশান কিন্তু অনেক ইজি থাকে। মোটামুটি একটা কি দুটোর উত্তর বার করতে পারলে কিন্তু আমরা সহজেই ওকে এলিমিনেট করে বার করে ফেলতে পারি। এটা আমি খেয়াল করেছি, সেই বুঝেই কিন্তু আমি এখানে ওরকম অপশানে দিয়েছি। দেখুন অপশান সি সবার লাস্টেই হবে, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা একদম চোখ বুঝে সি রয়েইছে, তার এত পড়ারই প্রয়োজন পড়লো না, আমরা এটুকু পরেই বুঝে গেলাম যে একদম শেষ কথাটা এটাই হতে পারে। তাহলে সিটা সবার লাস্টে কোথায় রয়েছে? সি রয়েছে গ অপশানে, তার গ হচ্ছে উত্তর। দেখুন খুব সহজে কিন্তু সাজিয়ে লেখুর উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে যাই। জমিদার দর্পণ নাটকে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থানটা কি? সেটা কিন্তু খ হবে আবু মোল্লার বাহির বাটির ঘর, তাই তো? এটা হচ্ছে প্রথম অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্ক, যেখানে আবু মোল্লার গৃহ পরিবেশ দেখতে পাই ইত্যাদি বিবরণ রয়েছে।
নেক্সট চলে আসছি 3 নম্বর, কুবাসনা যার মনে তার উপাসনা কি, গানটি যে অঙ্কে রয়েছে। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক। দেখুন এই জায়গাটাও আমি একটা ট্রিক বলি মনে রাখার, সেটা হচ্ছে এই যে কুবাসনা যার মনে, কুবাসনা মানে কি, মানে ভালো বাসনা নেই যার মনে, তাই তো। তাহলে এখানে ভালো বাসনা কার মনে নেই, হাওয়ান আলীর মনে ভালো বাসনা নেই। একদম নাটকের প্রথমে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই দেখতে পাচ্ছি যে হাওয়ান আলী মানে লোভনীয় দৃষ্টিতে চেয়ে রয়েছে কোথাও, আবু মোল্লার স্ত্রী নুরুন্নেহারকে পাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাকে না পেলে সে বাঁচতে পারবে না। এই যে একটা কুদৃষ্টি, হাওয়ান আলীর কুদৃষ্টি কুবাসনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক দেখুন প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, সেখানেই কিন্তু হাওয়ান আলীর এই কথোপকথন আমরা দেখতে পাই। তাই এটার সাথে কোথাও মিলে যাচ্ছে নাকি, কুবাসনা যার মনে তার উপাসনা কি, তাই তো। সুতরাং এটা প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সঙ্গে এই গানটার কিন্তু মিল পেয়ে গেলাম। এইভাবে আপনারা একটা কাজ করবেন, নাটকের যে গানগুলো রয়েছে অঙ্কের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়বেন, যে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে ঘটনাটা কি ঘটেছিল, কোথায় ঘটনাটা ঘটেছিল। হাওয়ান আলীর বৈঠকখানা ছিল এবং সেখানে একটা পরামর্শ চলছিল নুরুন্নেহারকে নিয়ে। সুতরাং সেখানে আমরা হাওয়ান আলীর মানে চিন্তা ভাবনা, তার পারভার্টনেস, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই, মোটামুটি বুঝতে পারি। তাহলে তার মনে কুবাসনা রয়েছে, তাহলে এর সঙ্গে রিলেট করে কিন্তু আমরা গানটা মনে রাখতে পারি। এটা আমি একটা বললাম, এরকম ভাবে কিন্তু অনেক কিছু মনে রাখা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। অধঃপাতে গেছেন উক্তিটি যার, অধঃপাতে গেছেন উক্তিটা কে করেছে, উক্তিটা করেছে প্রথম মোসাহেব। কাকে করেছিল উক্তিটা, হাওয়ান আলীকে করেছিল, তাই তো। আচ্ছা, নেক্সট চলে আসছি। আমি কিন্তু শুধু উত্তর বলছি না, যেগুলো যেগুলোর আমার মনে হচ্ছে এক্সপ্লেনেশন দিতে হবে বা মানে কতটা ট্রিক্সে পড়লে বা কতটা কিভাবে এলিমিনেট করে আমরা উত্তর করতে পারি, আমি সেগুলোও বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকলে এখন আমাদের হাতে যা সময় আছে ভালো করেই উত্তর করে আসা যাবে পরীক্ষায়। 5 নম্বরে চলে আসছি। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত তালিকা দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, এটা নতুন করে বলার কিছু নেই, প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা মেলাতে হবে। এখানে একটু দেখে নিই আমরা, 1-এর 1 কি রয়েছে, 1-এর 2 এরকম ভাবে মেলাতে বলেছে। দেখুন 1-এর 1 হচ্ছে আমরা দেখেছিলাম হাওয়ান আলীর বৈঠকখানা, তার মানে 1-এরটা হচ্ছে এটা, তাই তো। এটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি 1-এর 1 হচ্ছে হাওয়ান আলীর বৈঠকখানা। তারপরে 1-এর 2 এর পরের দৃশ্য আমরা কি দেখেছিলাম, এরপরে আমরা দৃশ্য দেখেছিলাম হচ্ছে যে আবু মোল্লার বাঘির বাটির ঘর, এখানে আবু মোল্লার ঘরের বর্ণনা ইত্যাদি ছিল। তার মানে এটা হচ্ছে 1 অপশন, বি এরটা হচ্ছে 3 অপশন। এটা কোথায় রয়েছে দেখিনি। আচ্ছা, এখানে দেখুন এটা 1 অপশন রয়েছে, বি এরটা 3 অপশন রয়েছে। আচ্ছা, এখানে 1 2, তার মানে ক এর সঙ্গে মিলছে, বাকিটা আমরা দেখিনি। সি, সি এরটা হচ্ছে 3-এর 3, মানে তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যতে আমরা কি দেখেছি, তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যতে আমরা কি দেখেছি সেটা মনে করার আগে যদি মনে না পড়ে অতটা, তাহলে আমরা একদম এটা ভাবতে পারি যে দ্বিতীয় অঙ্কের তৃতীয়তে কি দেখেছি। দ্বিতীয় অঙ্কের তৃতীয়তে আমরা দেখেছি যে কৌশলপুরের হাওয়ান আলীর বৈঠকখানা, যে বৈঠকখানায় নিয়ে আসা হয়েছিল নুরুন্নেহারকে, এবং এখানেই বোধহয় আমরা দেখতে পেয়েছিলাম যে তার রেপ করা হয়েছিল রীতিমতো। আচ্ছা, তাহলে 2-এর 3 পেলাম, 4 নম্বর অপশন মানে এটা। এছাড়া 3-এর 3 হচ্ছে আমরা জানি এখানে 3টে অঙ্ক এবং 3টে গর্ভাঙ্ক। 3-এর 3 মানে তৃতীয় অঙ্কে তৃতীয় গর্ভাঙ্ক, একদম শেষে আমরা বিলাসপুর জেলার সেশন আদালতের কথা পাই। তার মানে অপশন ক, ক এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। আশা করি আপনাদের উত্তর ঠিক হয়েছে। 6 নম্বরেরটা বলে দিই, আল্লাহ আকবার। আপনারা যখন নাটকটা পড়বেন গুনে দেখবেন কথাটা 6 বার রয়েছে, ঠিক আছে। এটা এক কথায় উত্তর বলে দিলাম। 7-এ চলে আসি, জমিদার দর্পণ নাটকটা কাকে উৎসর্গ করা হয়েছে। দেখুন পুরো কথাটা হচ্ছে পরম পূজ্যপাদ শ্রীযুক্ত মীর মোহাম্মদ আলী সাহেব পূজ্যপাদেশু, তাকে উৎসর্গ করা হয়েছে। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, নাটকটিতে চাষা কনস্টেবল মোসাহেবের
সংখ্যা ছিল। দেখুন গ হবে উত্তর। কি হবে? চাষা ছিল হচ্ছে দুজন, কনস্টেবলও আমরা দুজনের কথা পাই, মোসাহেব কিন্তু চারজন মোসাহেবের কথা পাই, তাই তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারজন মোসাহেবের কথা পাই, তাহলে 2 2 4 হবে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নে চলে আসি। নাটকটাতে কটা গান রয়েছে? নাটকটাতে 11টা গান রয়েছে টোটাল, তাই তো? একদম প্রস্তাবনা অংশে সেই জায়গাতে 3টে গান পাচ্ছি, এবং তারপরে এদিকে আমরা আরো অন্যান্য গানগুলো পাচ্ছি, অর্থাৎ 6টা, মানে 6 3 9 আর ওদিক থেকে দুটো, 11টা গান পাচ্ছি। চলে আসি 10 নম্বর। নাটকটিতে প্রথম উক্তি, এইটা না আমি প্রত্যেক জায়গায় দেখবেন এই কোশ্চেনটা দিয়েছি, প্রথম উক্তি শেষ উক্তি মনে রাখতেই হবে। প্রথম উক্তি আমরা সূত্রধারের মুখে কিন্তু পাচ্ছি। 11 নম্বর প্রশ্ন, লখনৌয়ের সুরে গাওয়া গানটি যেখানে পাওয়া যায়, প্রস্তাবনা অংশে আমরা এটা পাচ্ছি, লখনৌ সুরে গাওয়া গানটি, তাই তো? নেক্সট, মরি দুর্বল প্রজার পরে অত্যাচার, এই গানটা হচ্ছে লখনৌ সুরে গাওয়া গান, যেটা আমরা পেলাম। 12 নম্বরে বলছে কানিংহামের বয়স হচ্ছে 73 বছর, আর বলছে তার মতে নুরুন্নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজে। এটা খুব সোজা, কানিংহামের বয়স কিন্তু 73 নয় 72 বছর বলা হয়েছিল, তাই এটা ভুল, মন্তব্য ভুল পেলাম, তাই তো? যুক্তিটা দেখে নি। নুরুন্নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজে, হ্যাঁ তিনি এই কথাই বলেছিলেন যে নুরুন্নেহারে তার মতে, যদি শুধুমাত্র লেখা হয় যে নুরুন্নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজে তা তো নয়, কিন্তু কানিংহাম এটা বোঝানোর চেষ্টা করেছেন যে হ্যাঁ নুরুন্নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজে, তার মানে তার মতে নুরুন্নেহারের মৃত্যু হয়েছে ব্রেন ডিজিজে, কথাটা ঠিক। তার মানে গ হবে উত্তর, মন্তব্য ভুল, যুক্তি ঠিক। পরবর্তী প্রশ্নে চলে আসি। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বার করতে বলা হয়েছে, দেখে নি। হরিদাসের বয়স হচ্ছে 40-50, হ্যাঁ সঠিক কথা। হরিদাস ভিক্ষা করে, ঠিক। খুব চোখে লাগছে না হরিদাসের পিতা হাসান দাস? খুব চোখে লাগছে, এটা কখনো হতে পারে না, আগেই মনে হচ্ছে না, তাই তো? আচ্ছা, হরিদাসকে হাওয়ান আলী 50 টাকা দিয়েছিল, না তা নয়। হরিদাস ভিক্ষা করে, ঠিক। এ সি কে সঠিক দেখছি, এই দুটো দেখলাম না, কোথাও দেখেনি। এ সি, বি ভুল, তার মানে তো এটা হবেই না, বি হবে না। হরিদাস প্রথম সাক্ষী ছিল, একেবারেই নয়, তার মানে আমরা পেয়ে যাচ্ছি এ সি শুদ্ধ, বাকি সব অশুদ্ধ। 14 নম্বর প্রশ্নে চলে যাই। যদি কোথাও কিছু ভুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কবে পোহাইবে ভবে গানটি, গানটি হলো মানে গানটি কোন জায়গাতে রয়েছে? 14 নম্বরের উত্তর কি হবে? গানটি কিন্তু একদম শেষ গান, এই নাটকটার একদম শেষ গান, কবে পোহাইবে ভবে। 15 নম্বর প্রশ্নে চলে আসি। আমাদের মেলাতে বলেছে কোন গানটা কে গেয়েছে। আচ্ছা, কোন গানটা কে গেয়েছে দেখে নি। প্রথমটা বলছে যে বলে হয় হারকালি, যে বলে হয় হারকালি গানটা আমরা তৃতীয় মোসাহেবকে গাইতে শুনেছিলাম, তাই তো? এবার তৃতীয় মোসাহেব দুটো জায়গায় রয়েছে অপশন, ঠিক আছে আমরা দেখে নিই। তাহলে এটা যে বলে হয় হারকালি 2ও হতে পারে 4ও হতে পারে, রাইট। বিটা দেখে নি, কুবাসনা যার মনে, কুবাসনা যার মনে একদম শুরুতে আমরা গানটা দেখেছিলাম, এবং এই গানটা নেপথ্যে হয়েছিল, তার মানে বি এরটা 1 পাচ্ছি, একটা পেয়ে গেছি আমরা, বি এরটা 1, ঠিক আছে, বি এরটা 1 পেলাম। এরপরে চলে আসছি হচ্ছে সি, পর্দা ছিল ভালো যখন, এটাও কিন্তু তৃতীয় মোসাহেবের গান, তাহলে বি এরটা 1। তারপরে তৃতীয় মোসাহেবের দুটো গান আমরা বুঝে গেছি, যে বলে হয় হারকালি এবং পর্দা ছিল ভালো। এবার তৃতীয় মোসাহেব বাদ দিয়ে কবে পোহাইবে ভবে গানটা, তার মানে নটনটিদের, তারপর ডি এরটা 3। তাহলে এইটুকু যদি আমরা ভাবি, যদি আমাদের মনে হয় যে তৃতীয় মোসাহেব দু জায়গায় রয়েছে, গুলিয়ে যাচ্ছে কোনটা হবে, তাহলে বাকি দুটো বার করে নিলাম আমি। কুবাসনা যার মনে অর্থাৎ বি এরটা হচ্ছে 1, আচ্ছা ক অপশনে পাচ্ছি বি এরটা 1, আর ডি এরটা 3, ডি এরটা 3 এখানে পাচ্ছি কিন্তু এই অপশনটাতে। এবার আমরা দেখে নিই, এরটা 2, এরটা 2, হ্যাঁ তৃতীয় মোসাহেব তো অবশ্যই এটা, তাহলে পর্দা ছিল ভালো 4, ঠিক আছে তৃতীয় মোসাহেব, তার মানে সঠিক উত্তর ক।
বোঝা গেল? এভাবে কিন্তু ঝটপট আমাদের উত্তরগুলো বার করতে হবে। 16 নম্বর হচ্ছে গুলির আড্ডা নাটকের কোথায় দেখা যায়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এর 2-তে কিন্তু আমরা, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক এখানে আমরা দেখতে পাই। 17 নম্বর প্রশ্ন হচ্ছে যখন দেখে আটা আটি গানটা কোথায় শোনা যায়। এটা কিন্তু প্রথম মোসাহেবের কাছে শোনা যায়, প্রথম মোসাহেবের কণ্ঠে কিন্তু শোনা যায়। এই জায়গাগুলো না মনে রাখতে হবে, কোনটা তৃতীয় মোসাহেব গেয়েছে বা কোনটা প্রথম মোসাহেব গেয়েছে, এগুলো গুলিয়ে ফেললে চলবে না। 18 নম্বর উত্তর হচ্ছে কোমর খোলাই হিসেবে কত টাকা চাওয়া হয়েছিল, 5 টাকা। তাই তো, খুব সোজা এগুলো। সীতা নাড়ে অঙ্গুলি, দেখুন এখানে আবার কিন্তু একটা গানের কথা আসছে। এটা কি করেছে? এটা কিন্তু সীতা নাড়ে অঙ্গুলি বাননে নাড়ে মাথা, তাই তো। এটা কিন্তু চতুর্থ মোসাহেবের মুখে এই গানটা আমরা শুনতে পাই, 19-এর ক। নেক্সট হচ্ছে বাঘ বুঝি আর জানোয়ার নয়, এই কথাটা কে বলেছিল? এই কথাটা কিন্তু নট বলেছিল, অর্থাৎ ক অপশন। একদম প্রস্তাবনা অংশের শুরুতে যখন নটের সঙ্গে সূত্রধারের কথা হচ্ছিল তখন এই কথা কিন্তু এসেছিল। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নলিখিত মন্তব্যে শুদ্ধ অশুদ্ধ বিচার করো। এই কোশ্চেনটা আপাত অর্থে টাফ মনে হতে পারে, আমি উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ প্রথমটা শুদ্ধ, পরেরটা শুদ্ধ, তারপরেরটাও শুদ্ধ এবং লাস্টটা কিন্তু ভুল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। চালাক দাস, চালাক দাস যার নাম, নাটকে কার নাম? প্রথম দ্বিতীয় তৃতীয় কার কথা? চতুর্থ মোসাহেবকে কিন্তু চালাক দাস বলা হয়েছে। 23 নম্বর, নাটকে জুরি চরিত্রটাকে, এটা কিন্তু অলরেডি PYQ চলে এসছে, মানে প্রিভিয়াস ইয়ারে আমাদের মানে কোশ্চেনটা এসেছে। 23-এর সঠিক উত্তর হচ্ছে আরজান ব্যাপারী হচ্ছে জুরি চরিত্র। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে অশুদ্ধ মন্তব্য বিচার করো। আচ্ছা দেখা যাক কি বলছে। পর্তা ছিল ভালো, গানটা চতুর্থ মোসাহেব, একেবারেই নয়, আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে গানটা তৃতীয় মোসাহেবের। ভুল হয়ে গেল, এ ভুল। তারপরে কি পেয়ে গেলাম? আচ্ছা, আপনার নিকটে বিবির বড় বাড়াবাড়ি, প্রথম মোসাহেব, প্রথম মোসাহেবের মুখে কিন্তু আমরা এই কথাটা বলতে শুনিনি, তাহলে এ বি ভুল হয়ে গেছে। আচ্ছা, সি দেখে নি, দ্বিতীয় মোসাহেব টেক্কা খেলছে না, একেবারেই নয়, দ্বিতীয় মোসাহেব টেক্কা খেলছে না। এই জায়গাটা কিন্তু দেখবেন, এই যে তাস খেলার জায়গাটা, কে কি চাল দিচ্ছে ছোট্ট করে এক জায়গায় রয়েছে, এই জায়গাটা কিন্তু দেখে নেবেন। এইবারে খেলাটা হয়ে যাক তৃতীয় মোসাহেব, না, তৃতীয় মোসাহেবের মুখে এই কথা সে বলছে না, তাহলে 24-এর সবকটাই অশুদ্ধ। আচ্ছা, 25-এ চলে যাই। যে নদীর পুল বাঁধার কথা বলা হচ্ছে গৌরী নদী, 25-এর হচ্ছে উত্তর হবে ক, গৌরী নদী। 26 হচ্ছে জিতু মোল্লার বয়স কত? জিতু মোল্লার বয়স আমরা পাচ্ছি 60-70, তাই তো। কবে পোহাইবে ভবে গানটির রাগিনী কি? কবে পোহাইবে ভবে গানটির রাগিনী হচ্ছে ললিত। এইগুলো আমাদের মনে রাখতে হবে, কিন্তু রাগ রাগিনীগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে দিয়েছিলাম। আসামিগণ ভারতবর্ষের দণ্ডবিধি আইনগুলো ক্রমান্বয়ে সাজাতে বলছে পরপর। এর সঠিক উত্তর হবে 352, 354, 302, 376, মানে গ, গ হবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নে চলে আসি, বাগানে মৃতদেহ ফেলে রাখার দণ্ডবিধি আইনের কত ধারা? 202 ধারা, 202 ধারা এই শূন্যস্থানে বসবে। নাটকে কাতল মারিয়া নিবাসী যার জমি নিয়ে বিবাদ হচ্ছিল, দেখুন প্রত্যেকটা নামই কিন্তু লালবিহারী সাহা, লালবিহারী সেন, লালবিহারী দত্ত, লালবিহারী বসু, তার মানে লালবিহারী, কিন্তু টাইটেলটা যদি আমরা না জানি তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সেটে খুব পরিমাণে দেখতে পাই। উত্তরটা কিন্তু হবে লালবিহারী সাহা। পরবর্তী প্রশ্নে আসি, হাওয়ান আলীর বয়স কত? হাওয়ান আলীর বয়সের কথা যেটা শুনি সেটা 40 শুনি, মানে 40 এখনো হয়নি, এরকম ধরনের শোনা যায়। পরবর্তী এবং শেষ প্রশ্ন, নেই আমি আর সাক্ষী চাইনে, নেই আমি আর সাক্ষী চাইনে, কে বলেছে? এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের মুখে এই কথাটা শোনা যায়। আচ্ছা, এই যে আদালতের বিষয়টা, এখানটা কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকে অনেক কথা বলছে, যেমন উকিল
কিছু বক্তৃতা দিচ্ছে, ম্যাজিস্ট্রেট দিচ্ছে, কোর্ট ইন্সপেক্টর বলছে, এই জায়গা কে কি বলছে এই জায়গাটা গুলিয়ে ফেললে কিন্তু চলবে না, গুলোনোর জায়গা প্রচন্ড এখানে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, আমি বলে দিলাম। আমি জানি না আমি খুব তাড়াতাড়ি বললাম কিনা, তবে আশা করি আপনারা মিলিয়ে নিতে পেরেছেন, কে কোথায় ভুল করেছেন কি বৃত্তান্ত, আশা করি বুঝতে পেরেছেন। এবং এইভাবে যদি আপনারা পড়েন, পরবর্তীকালে আমি এই নাটকের আরো কিছু প্রশ্ন নিয়ে আসতে পারি, যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমাদের পরীক্ষা দিতেই হবে, কারণ সামনে আমাদের পরীক্ষা চলেই এসেছে। এটা হচ্ছে আমাদের নেট প্র্যাকটিস হচ্ছে, এইভাবে প্র্যাকটিস করে করেই কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য একদম প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গা কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।